আজকের ব্লগটা কিন্তু আমি গুড মর্নিং দিয়ে কিংবা গুড মর্নিং বলে স্টার্ট করতে পারলাম না, কারণ এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 12টারও ওপরে, ওই 12:30টার কাছাকাছি তো বাজেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার যেটুকু ঘরের কাজ না করলে নয়, ঠিক সেইটুকুই সেরেছি। এক্সট্রা আর কোনো ঘরের কাজে হাত দেইনি। আজকে আমার সকাল থেকে মেন ফোকাস ছিল সেটা হচ্ছে আমার ভিডিও এডিট করা। তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, সকালবেলা কেন এডিট করব? নর্মালি তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এডিট করে আপলোড করি, কিন্তু আজকে সকালবেলা করার দরকার ছিল। তার কারণ হচ্ছে আজকে বাপের বাড়িতে যাব। দেখো, বিয়ের এখন 16 বছর পেরিয়ে গেছে। বাপের বাড়ি খুব কাছে, যখনই ইচ্ছে করবে তখনই চলে যেতে পারবো, এরকম একটা ব্যাপার। রাত হোক, ভোর হোক, সকাল হোক, বিকেল হোক, যখন খুশি চলে যেতে পারবো। কিন্তু তা সত্ত্বেও এত বছর পরেও এখনও যখন বাপের বাড়ি যায় না, সেই একদম প্রথম ফিলিংসটাই কাজ করে। একটা দারুণ এক্সাইটমেন্ট, একটা আলাদা আনন্দ, একটা মনে আলাদা খুশি, মানে কি বলবো তোমাদের, সেটাই কাজ করে। যদিও আমি অনেক দিন বাদে যাই, এখন তো মানে আরও সমস্যা হয়ে গেছে, কারণ তাতানের রেগুলার কিছু না কিছু থাকে, কোনো দিনই মানে বাদের ব্যাপার নেই। গত বছর তবু রবিবারটা গ্যাপ থাকতো, কিন্তু এই বছর কোনো দিনই গ্যাপ নেই। এই আজকে যে যাব না, আজকে ওর নাচের ক্লাসটা কামাই হয়ে যাবে, তো কিছু করার নেই। তা নাহলে তো কোনো দিনই যেতে পারবো না। তাই জন্য ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না, তো যাওয়ার আগে সংসারটাকেও তো গুছিয়ে যেতে হবে না, কারণ সংসারে আরও একটা প্রাণী রয়েছে, তারও ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। আর ওনা ওই বাইরে হোটেলের খাওয়া খুব একটা পছন্দ করে না, বাড়ির খাবারই পছন্দ করে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে কেন, বিরিয়ানি খায়, এই খায়। হ্যাঁ, সেইটা পছন্দ করে। মাঝে মাঝে বাইরে বিরিয়ানি খেলাম কিংবা একসাথে বেরিয়ে বাইরে খেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘরে রেগুলার দৈনন্দিন যে ও মানে রেগুলার যে রুটিনটা, সেই রুটিনেও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। তো তাই জন্য চেষ্টা করি, যাই থাকুক, আগের দিনের থাকুক কিংবা করে দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকে আর আগের দিনের কিছুই ছিল না, করতে হলো। কিছুই না, আমাকে বললো তোমার কিছু করতে হবে না, একটু ডাল ভাত আর অমলেট করে দিয়ে যেও। তা আমি বললাম অমলেট তো ঠান্ডা হয়ে যাবে। বলছে ওর কিছু হবে না, আমি ডালটা গরম করে নেবো, ওই দিয়েই খেয়ে নেবো। যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1-1:30টার কাছাকাছি বেজে গেছে। আজকে আবার চুলে একটু কালার করলাম, না হলে না বেরোনোর মতো অবস্থায় ছিল না, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। তাই জন্য এদিকে সব রান্নাবান্না গুছিয়ে রেখে, আর তার পাশে ওই আলুর ভাজা যে প্যাকেটটা কিনেছি না, সেটাও রেখে দিলাম, যদি খায় খাবে। এবার যাবো স্নান করতে। সব কাজ সেরে টেরে স্নান করে, আর কি বলবো, এখন বেজে গেছে দুপুর 2:30টারও বেশি। এই এখন ফাইনালি রেডি হলাম। এদিকে রান্নাবান্না বলতে ডাল আর অমলেট করেছি, এদিকে রেডি করে রাখলাম। আর এদিকে গ্যাসটা সব মুছে রেডি, ঘরদর গোছানো কমপ্লিট। আর এদিকে ইন্দ্র ঘুমাচ্ছে, ওই যে দরজা বন্ধ। ও বলেছে ওর মতো উঠে খেয়ে নেবে। আর চলো, ওদিকে তাকানো রেডি। আজকে একটু হেয়ার কালার করলাম, করে চুল এখনো পুরো ভেজা, শুকায়নি, থাকবি, ওখানে গিয়ে ছেড়ে দেবো, শুকিয়ে যাবে। আর সেই যে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, ওখান থেকে যে সবার জন্য গিফট নিয়ে এসেছি, আর বাড়িতেও যাওয়া হয়নি, গিফট কাউকে দেওয়াও হয়নি। এই এতদিন পর এই যে ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। আসলে এই ব্যাগে শুধু গিফট নয়, এইটাতে আছে আমরা তাতানের 2টো সোয়েটার, আসার সময় ঠান্ডা লাগতে পারে। আর এইখানে গিফট আছে, আর একটা ভেলভেটের বেড কভার আছে, যেটা আমার লাগে না, আমার বিয়ের বেড কভার, এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল ভেলভেটের। ওটা পাতা যায় না, পায়ে লাগে, শীতকালে ঠান্ডা লাগে, গরমকালে গরম লাগে, ওটা বেকার পড়েই রয়েছে। তো মা বলেছে ওটা দিয়ে দে, মা আমার কাজে লাগাবে। তো ওটা নেওয়াতেই ব্যাগটা ভরে গেছে আর কি, আর ওপরে গিফটগুলো রয়েছে। তো চলো, মা হয়েছে? চলো, এদিকে তাতানো রেডি। আর আমরা যেহেতু শীতের পোশাক নিয়ে নিয়েছি, এখন তো বাইরে রোদ আছে, এখন নর্মাল জামা পরেই যাচ্ছি। এই যে তাতান রেডি, চলো। ও একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছে, ওর মধ্যে রুমাল টুমাল সব নিয়ে নিয়েছে। যদি চাইতাম সংসারের সব কাজ ফেলে রেখে যে থাকি এরকম পড়ে থাক, পরে এসে করব, তাহলে তো সকাল সকালেই যেতে পারতাম। কিন্তু কি জানি, আমি ওরকম পারিই না। ঘর থেকে বেরোনোর আগে আমার মনে হয় ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রেখে বেরোতে পারলে আমার মনটা শান্তি। না হলে যেখানে যাব না, সেখানে শান্তিতেও থাকতে পারবো না, আমার মনটা ওইখানেই পড়ে থাকে।
তাই জন্য সব সেরে আস্তে আস্তেই আমার এতটা বেলা হয়ে চুল না আসতেই চলে এসেছি, কোন রকম সামনেটা আছড়ে চলেছি, চুল এখনো ভেজা। এই যে আমাদের পুচকি, শান্তিনিকেতনে কবে গেছি, আমি আসিও নি, গিফট হয়নি, সেইভাবে রাখা ছিল। একটা হলুবার দাঁড়িয়ে আছে, মা বলছিল আমি অন্য কালার দেখছিলাম, মা বলছিল যেটা কালো পছন্দ করে, কালোই পছন্দ করে। ঠিক আছে। তো এদিকে শান্তিনিকেতন থেকে যে গিফটগুলো এনেছিলাম, তো সেটাই জয় থেকে দেখাচ্ছিলাম। জয়িতা বলছে সাইজে বড় হয়েছে। কি বলতো, ওইখানে আমি সাইজ ঠিকঠাক মতো পাচ্ছিলাম না। একেই আমরা যখন শপিং করতে গিয়েছিলাম সোনাঝুরি হাটে, তখন সবে হাট বসছে, ওই সময়টা ঢুকেছিলাম। তাও বেশ ঘুরেছি, 2-3 বার সারা সোনাঝুরি হাট ঘুরলাম, কিন্তু মাপের মতো কোনো কিছুই পাচ্ছিলাম না। ওখানে ওই স্মল মিডিয়াম ওরকম কোনো ব্যাপার আমি ঠিক দেখছিলাম না। তো জয়িতা এখন বললো ওখানে সেন্টিমিটার বলতে লাগে। তো সেন্টিমিটার আমি কি করে বলবো, কত এস সাইজে কত সেন্টিমিটার, এম সাইজে কত সেন্টিমিটার, আমি তো জানিও না, জানলেও বলতে পারতাম না। তাই জন্য ভাবলাম এখানে তো ওরকম মাপের পাবো না, কিছু করার নেই, নিয়ে যাই বাড়িতে, যে যার মতো খাপিয়ে নেব। তো সেটাই জয়িতাকে দিচ্ছিলাম। জয়িতাও বলছে ওটাও বড় হয়েছে সাইজে। আর আমার জন্য যে কুর্তিটা কিনেছিলাম ওটাও মনে হচ্ছে বড় আছে, সেলাই করতে হবে সাইডে। আর মা শাশুড়ি মার জন্য যে ব্লাউজ এনেছি ওগুলোও মনে হয় মারতে হবে। মা তো মার একটা ব্লাউজ জাস্ট একটু হাতাটা ঢুকিয়ে দেখলো, একদম ঢলঢলা, মানে সেলাই করতে হবে। ওখানে শুধু আমি না, মাও কিন্তু অনেকটা ঘুরে ঘুরে দেখেছে, ওখানে কিছুই মাপের ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আর এদিকে ওর কুর্তিটাও দিয়ে দিলাম, তবে ওর ডিজাইনটা পছন্দ হয়েছে, কালো পছন্দ করে। আর এদিকে পুচকিটার যে জামা প্যান্ট কিনেছিলাম, যদিও এটা গরমকালে পরতে পারবে, স্লিভলেস, সেটাও দেখাচ্ছিলাম, বললো হ্যাঁ ওরটা ঠিকঠাক আছে। আর মার ব্লাউজটাও মাকে দিয়ে দিলাম। তো এই তো সব জিনিসপত্র দিলাম। আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এই দুটো বোন এত কথা বলছিল যে আমি অরিজিনাল সাউন্ডটাই আমাকে চাপাতে হলো শেষে। বলাতে বলাতে, এই শোনো, তোর জন্য কেক আনিয়েছি, কেক বানিয়েছিলাম, এই যে খাবি তো? এটা অরেঞ্জ কেক, দেখ ডিজাইন দিয়ে বানিয়েছি আবার। এটা মিও এমন না, এটা পিপি এমন। আর এই যে চকলেট, ঠিক আছে? এই তুই তো আমার মতো বলিস দিচ্ছি, আমিও থাকবো। চাদর, ওরে এটা কি চাদর জিনিস? এটা আমার বিয়েতে দিয়েছিলাম চাদরটা। পাতিলা এই চাদরটা তো দিদুনের ছিল। ঢাকা ঢাকবে নাকি? দিদুন তোমার বনাতে একটা ব্যবহার করবে না, তাহলে চাদর কিছুই হয় না। ও দিদুন, ও দিদুন। ওখানে সবাই মিলে গল্প করতে করতে টাইমের কোনো হুদ্দিশই নেই, এমনিতেই এসছি 3টের সময়, 3:45 এরকম সময়, তার মধ্যে আবার এসে গল্প গুজবে জড়িয়ে গেছি। আর খাওয়ার, মা খালি বলছে আয় খেয়ে যা খেয়ে যা, আর গল্পে জুড়ে গেছি, কি বলবো আর। হ্যাঁ, মাঝখানে তাতান উঠে এসে খেয়ে গেছে, ও বলছে খিদে পেয়ে গেছে, মা ওকে দিয়ে দিয়েছে। লাস্টে আমি এই এলাম। এখন প্রায় কটা বাজে জানো? এখন আর দুপুর নেই, এখন বিকেল হয়ে গেছে, 4টে না 4:30 বেজে গেছে। লাস্টে অবশেষে এখন খেতে বসলাম। আর দেখো, এখানে আসা মানে খাওয়াটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য একটু সবাই মিলে গল্প করব, আনন্দ করব, কথাবার্তা বলবো, এই আর কি। আর মায়ের হাতে রান্না তো বাবা, এটা তো আছেই, এটা তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, নিরামিষ, আর আমি সত্যি কথা বলতে আমিষের থেকে নিরামিষটাই বেশি পছন্দ করি। তা আবার মায়ের হাতে রান্না হলো তো কোনো কথাই নেই, বেশ মানে কি বলবো তোমাদের, তৃপ্তি করে খাই আর কি। এই মাসে একদিন আসি, মাসে একদিনই তৃপ্তি করে খাই। এখানে আসার পর, এতদিন পর আসলে যা হয়, এত গল্প গুজব, মানে হাসি ঠাট্টা করতে করতে ব্লগ করার কথা মাথাতেই নেই। এখন হয়ে গেছে পুরো সন্ধ্যেবেলা, 5:30 না 6টা বেজে গেছে, 6টা ওই যে 6টা বাজে। এই পুচকিটা এখন পড়তে গেল, ঘরটা এখন একটু ফাঁকা হয়েছে। আর তোমাদেরকে যেটা দেখানোই হয়নি সেটা হচ্ছে আমাদের বাড়িতে এই আজকেই, আমি কিন্তু জানতাম না যে আজকেই আসবে, তো মানে এটা ব্যাপারটা কোইন্সিডেন্ট ঘটে গেছে আর কি। আমিও আজকে এসছি, আর আজকে এই যে নতুন এসি আসলো বাড়িতে। তো আজকেই বাবু, মানে এসিটা এসছে অনেকদিন আগে, তো শনিবার এসছে, আজকে ইনস্টল করে দিয়ে গেল আর কি নতুন। তো আমি যখন ঢুকছি, আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার, বুধ, মঙ্গলবার। তো আমি যখন ঢুকেছি তখন জাস্ট লাগিয়ে দিয়ে ওরা বেরিয়েছে, তো চালানো ছিল, পুরো ঠান্ডা। আমি যে বাবারে আজকে একটু ঠান্ডা পড়েছে 2 দিনের থেকে, তার মধ্যে ওইটা লাগানো ছিল। দেখ ভালোই হয়েছে। এই মানে বাড়িতে একটা নতুন জিনিস আসলে বেশ আনন্দই লাগে। কিন্তু তোমাদের এই ব্যাপারটা যদি গরমকালে নিতে তাহলে বেশি ভালো লাগবে। এখন তো চালাতে পারবে না, 2 মাস এসি মনে হয় না লাগবে বলে, ফেব্রুয়ারিতে তো লাগবেই না,
মার্চের হয়তো লাস্টের দিকে লাগলেও লাগতে পারে। নতুন একটা জিনিস আসার পর যদি ওটা চালানো হয় তো বেশি আনন্দ হয়, কিন্তু না, আগে আগে চালাতে থেকে নিয়ে পারবে না। আসলো, গরমের দিনে আনলে ধর দেখা গেল গরম ভোগ করছে, গরম ভোগ করছে, এদিকে AC, হ্যাঁ। এসি চলছে না। এই বাবা, আমাদের হলো না, এসি লাগিয়ে সব ঠিকঠাক করে দিয়ে গেল, খারাপ হয়ে 1 মাস পড়েছিল। হ্যাঁ। সে গরমে এসি দেখে দেখেই শুয়েছি। তাহলে এবার কি হলো, গরম পড়বে সঙ্গে 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 চালাতে পারবে। হ্যাঁ, এটাই। এবার তো তো ঠান্ডাটা বেশি বেশি, এখনো ঠান্ডা। আজকে আজকে 2 দিন ছিল না, আজকে আবার ঠান্ডা আজকে আবার পড়েছে। শীত করছে। আমি তো বাধ্য হয়ে সোয়েটারটা পরলাম। আমাদের ওপরের ঘরে তো এসি ছিলই, মানে ওপরের এই পাশের ঘরটাতে অনেকদিন আগে থেকেই এসি ছিল, নিচে ছিল না। তো এবার নিচে, হ্যাঁ, এই জন্য এবার এই বছর নিচেও আনা হলো। আর আগের এসিটা অনেক আগে না, অনেক বছর আগে আনা হয়েছে, 5-6 বছর পরে মেয়ে, আর এটা এবার। না না ও খায় না ওগুলা। খায় না? ও খেতে চায় না, last এ কি আমরা চকলেট সবাই কোথা খাই। দেয়? তুমি দিদুন বাপের কথা বিশ্বাস করবে না, আগে আমার বলো তো। আমি কিনে দিলাম অত দাম দিয়ে চকলেট। দিদুন বাপ আমার ব্যাপারে তাই কিছু জানার কতদিন ছিল? পরেছিল জানো? হ্যাঁ দিদুন ড্রেসিং আমি টেবিলের চকলেট পরে একদিন পরেছিল। চলো, এখন বেজে গেছে প্রায় 8:30টার কাছাকাছি, বাড়ি যাব। বেশি চকলেট খাও। ও খেতে চায় না চকলেট, খুব একটা নেবো না, এই দুটো ধনে পাতা আর এটা 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 ধনে জেলি। পাতা। না, জয় খাও। ভালো লাগে। জাস্ট চিলি দাও, জাস্ট চিলি খাবো। আর ধনে পাতা না, না, না। তোর বাবা মাল করে খায়, জয় মাল করে খায়, জয় মা, এইভাবে ঢিলা রাখিস না, বেঁধে দে, ঠান্ডা হাওয়া বেঁধে ঢুকবে। দেবো, পরে বেঁধে দেবো। চলো, আবু আসলাম, মা আসলাম। আমি খুলে দিচ্ছি। আজকে আমি এলাম, আজকে পুরো নিচে বসেই গল্প গুজব করে কাটিয়ে দিলাম, আজকে আর উপরে গেলামই না। ব্রহ্মা কুমারী আমার বাবা। হ্যাঁ, এই লাইনে এই তো আছে। বাবু এই সৎসঙ্গে নেশে, যার জন্য নিরামিষ খায়। তোমরা সবাই বলো নিরামিষ খায়। এই যে এইখানটা পুরো এইভাবে তৈরি করে নিয়েছে, পুরো অন্যরকম পরিবেশ তৈরি করে ফেলেছে। এই যে আমার ঠাকুমার ছবি, এই ফটোগুলো হেভি লাগে জানো, পুরো 3D একদম, তো মনে হয় সামনে। কে এলো রে? এই সাবাস, দেখা হয়ে গেল। হনুমান, নিজেকেই বলে হনুমান। হনুমান, আমরা তো এখন বেরোবো। বলে হ্যাঁ জানি তো। মামাই, চলো টাটা। হে বলুন, তোর কি হলো? পড়া ম্যামটা লিখে দিয়েছিল, করতে পেরেছিলি? পেরেছিস? ম্যাম যা দিয়েছে সব পেরেছো? আমার কথা উত্তর দিই। গুড গার্ল। এই দিদি কথা উত্তর দে। 3টে চ্যাপ্টার যে করতে দিয়েছো, পেরেছেন? বাবু বলছে বলে এখানে সবাই গল্প করছে, আটা দিচ্ছে। না 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 কি বলেছে? ধর। যখন যেটা খাইতে ইচ্ছা করে আমাকে বলবা, আমি আমি দিয়ে আসবো। দিয়ে আসবে দাদা। বনু টাটা, দিদুন টাটা, দাদাই টাটা, বনু টাটা, আমি মামা টাটা। এই এরকম মোড়ের মাথায় তুমি এসো। হরণ দিতেই তো যাবি, নাহলে আশ্রমটা ঢুকবে কিন্তু বুঝতে পারবি না। করে না, কিছু কিছু গলিতে ঢোকার সময় হর্ন দেয় না। যাও না, এই ভুল করিস না। টাটা করো, বেশি বেশি করে টাটা বনু। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 8:30 15টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসেই সবাই মিলে একটু গল্প গল্প করছিলাম, কাজ বাজ তো নেই। তো আজকে রাতে কিন্তু আমাদের মেনু হয়েছে, খাবার চলে এসছে, আমার জন্য ওইটা আর এদের জন্য এটা। খাবার লোকও বসে গেছে অনেকদিন পর অনেকদিন পর। হ্যাঁ, আমি কিন্তু কন্ট্রোল করছি, বলতে হ্যাঁ, পারবো না যে আমি হ্যাঁ, খাই, হ্যাঁ। এখন খাই না একদমই না, সত্যি তাই, অনেকদিন পর। অনেকদিন, প্রায় 1-1.5 মাস পর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে মাঝে সাঝে খাওয়া যায়, মাঝে মাঝে খাওয়া যায়, কন্টিনিউ না করলেই হলো। কন্টিনিউ আর করবো না কোনোদিন। আজকে খাবো, আবার 1 মাস 2 মাস হ্যাঁ, পর। এইটা করলে ঠিক আছে, মাসে একদিন ঠিক আছে। এই এক্সট্রা আরো জানি না, দেয় নাকি ওটা? দিয়ে আনতে হয়, দেখে সেটাই। এক্সট্রা অপশন থাকে না তো। এবার যাই বলো, অনেকদিন পর খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর সেদিন যে এখান থেকে এনেছিলাম এইটুকু বিরিয়ানি, হ্যাঁ, কোয়ান্টিটি একদমই কম ছিল। না না, ওই যে মঙ্গলপাটের ওখানে খেলাম যে, এই বিরিয়ানি ওটা তো খেয়েছিলাম সত্যি বাবা। পুরো ঠকিয়ে আমার টাকাটা পুরো জ্বলে গেছে। এক যা বিরিয়ানি দিচ্ছে তো একজনেরও হচ্ছে না। আর বিরিয়ানি এটা খাওয়া গেছে, ওগুলো সেটাই, হঠাৎ ফেলে দিতে ঠান্ডা হবে। ঠান্ডা আলু, ঠান্ডা আলু, শক্ত আলু, আমাদের মতন লোক বলে কিছু বলিনি, সেটাই। অন্য সব লোকেরা চেঁচামেচি করতো। ঠান্ডা আলু, শক্ত আলু, মটন তবে শক্ত। ওখানে তো আরো লোক খাচ্ছে, কেউ কোনো অবজেকশন করেনি। বিরিয়ানি অনেকেই খাচ্ছে না, ওখানে অন্য অন্য খাবার খাচ্ছে, বিরিয়ানিটা আমরাই মনে হয় খেয়েছি শুধু।
আর আমার হচ্ছে দই বড়া। অনেক কিছু ভাবার পর লাস্টে এটাই ইচ্ছা হলো। এবার সেই আগের বছর থেকে দই বড়াতেই পেয়েছি। কি বলবো বলো, আমার এটা এত ভালো লাগে কিছু বলার নেই না। এবং তোমার সব রেসিপি খেতে ভালো লাগে বাইরে ওয়েস্টার্ন সাউথে, কিন্তু এইটা বেশি লাগে, ভালো লাগে, একদম বাজে লাগে, টক লাগে, অনেক টক লাগে। আমার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাববে যে বিরিয়ানি ছেড়ে দই বড়া খাচ্ছে, কিন্তু বিশ্বাস করো একটা সময় বিরিয়ানি খুবই ভালো লাগতো, কিন্তু এখন বিরিয়ানি খেয়ে 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 আমার আর বিরিয়ানি ভালোই লাগে না। হ্যাঁ, তাই বলে খাবো না তা না, তবে আমাকে যদি এরকম একটু কিছু অপশন দেয় তাহলে আমি অপশনটাই বেছে নেব বিরিয়ানির মধ্যে। তো ওরা তো দুজন বিরিয়ানি খাচ্ছে, কিন্তু আমি অনেক কিছু ভাবনার পর ভাবলাম না, আজকে বিরিয়ানিও খাবো না, আর এদিকে দই বড়া সাউথ ইন্ডিয়ানের দিকেও যাবো না, একটু নতুন কিছু ট্রাই করি। তবে কি ট্রাই করবো ভাবতে ভাবতে আমি যতই কিছু খাবার দেখছি আমার মাথার মধ্যে ওই দই বড়াটাই ঘুরছে। কি বলবো তোমাদের, আমার এই পাঞ্জাব রেস্টুরেন্টের, সব জায়গার না কিন্তু, এই পাঞ্জাব রেস্টুরেন্টের দই বড়াটা এত ভালো লাগে না কি বলবো। এমনিতেও দই বড়াটা আমি পছন্দ করি, তবে এই রেস্টুরেন্টের দই বড়াটা আমার বেশি পছন্দ। এই রেস্টুরেন্টের সাউথ ইন্ডিয়ান খাবার খুবই নাম করা, ধোসা বলো, ইডলি বলো, দই বড়া বলো, সবকিছুই ভালো হয়। ধোসাটা তো খুবই ভালো, তবে ধোসাটা বাড়িতে এনে খাওয়ার কোনো যুক্তি নেই, কারণ বাড়িতে পার্সেল আনতে আনতে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। ধোসাটা যদি ওখানে বসে খাওয়া হয় তাহলে ভালো, তাই জন্য ধোসাটা আনিনি, আর এই দই বড়া। তাই ওরা দুজন বলছে তুমি কি দই বড়া খাও খালি, বলছি আমার কি ভালো লাগে কি বলবো বলো। আর তোমাদের বললাম মাসে একদিন বিরিয়ানি খাচ্ছি না, এই তো 26শে জানুয়ারির দিন মঙ্গল পান্ডে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, সেটার কথা আমাদের মাথা থেকে উড়ে গেছিল প্রথমে, পরে মনে পড়লো, আর সেই খাবারের কথা মনে পড়ে বাবা কি অবস্থা। এখন বেজে গেছে প্রায় 11:40 কাছাকাছি। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে গ্যাস ট্যাস বলছি, টেবিল পরিষ্কার করে বাসন জায়গা মতো রেখে এই আসলাম। আমি এখনো জামা ছাড়িনি জানো তো, আজকে না বেশ ভালো ঠান্ডা আছে অন্যদিনের থেকে, তো এসে না আর মনে হলো না যে জামা কাপড় ছাড়ি, এইভাবেই রয়েছি। তো এখন একেবারে জামা টামা ছেড়ে নাইটি পরে শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।